লেভেল। তো আজকে হচ্ছে মেইনলি যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের আগের দিন পর্যন্ত আমরা পড়াশোনা করেছিলাম কয়েন চেঞ্জ অন্য ভ্যারিয়েশন নিয়ে, তারপরে কিভাবে করে ওটাকে আমরা রিকার্সিভ এবং ইটারেটিভ ওয়েতে দেখাতে পারি সেই ইনফরমেশন গুলা। এন্ড এরপর হচ্ছে আমরা এলসিএস নিয়েও কাজ করেছিলাম। আজকে মেইনলি আমরা হচ্ছে দুটা পার্ট এখন ট্রাই করবো, সেটা হচ্ছে যে যদি আমরা আহ, একদম একটা এক্সাম্পল দিয়ে বোর্ডে সলভ করতে চাই তাহলে কিভাবে করে ছন্দের প্রবলেমটা সলভ হচ্ছে। এবং তারপর যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা একটা ট্রেস ব্যাকিং বা কিভাবে করে আমরা ট্রেস ব্যাক করে আমাদের অ্যাকচুয়াল চোজেন সাব গুলো পিক করতে পারি, যেটার মাধ্যমে আমি আসলে অপটিমাল অ্যান্সারটাকে গেইন করেছি, ওইটাকে হচ্ছে মেইনলি বার করা ট্রাই করবো। এন্ড এই জন্য হচ্ছে আমরা আমাদের ফ্র্যাকশনাল ন্যাপস্যাক এটাকে একটা এক্সাম্পল হিসেবে নিব। এবং যে এলসিএস যে পদ্ধতি ছিল লংগেস্ট কমন সাবসিকুয়েন্স, ওটাকে হচ্ছে আমরা আমাদের একটা সাবজেক্ট হিসেবে নিব। তো আমি স্ক্রিন শেয়ার করে দেব, শুরু করব। ওকে, প্রথমে শুরু করবো হচ্ছে আমাদের মাইক। সো প্রসেস শুরু করবো হচ্ছে আমরা জিরো ওয়ান নেক্সট প্রবলেম দিয়ে। তো আমাদের যদি একটু আমরা আগে রিকার্সিভ ফরমেশন মনে করে নিই, আমাদের অলওয়েজ হাতে দুইটা অপশন থাকে। একটা হচ্ছে এরকম যে আমি এই মোমেন্টে আমার যে আইটেমটা আছে আমি সেটাকে একবার পিক করবোই না, এটা হচ্ছে আমাদের একটা হচ্ছে অপশন। আইটেমটাকে হচ্ছে পিক না করা, এটা হচ্ছে আমাদের আলটিমেটলি একটা অপশন। এবং তারপরে হচ্ছে এই আইটেমটাকে পিক না করলেও আমরা যে কাজটা করতে পারি যে আইটেমটা পিক না করে যে ধরনের চান্সটা প্রডিউস হতে পারতো, এবং যদি হচ্ছে আমরা এই জায়গাটার মধ্যে আইটেমটাকে হচ্ছে পিক করতাম, সো সেই পিক করে ফেললে আমাদের হাতে যে অপশনগুলো বাকি থাকে, যে আমরা হচ্ছে আইটেমটাকে নিব না, সো আমরা নিচ্ছি না, এটা হচ্ছে আমাদের আইটেম নেওয়ার ফলে যে রিমেইনিং যে অ্যামাউন্ট আছে বাকি আছে সেই ইনফরমেশনটা, এবং এই আইটেম নেওয়ার ফলে আমাদের যে অ্যাডিশনাল একটা বেনিফিট গেইন হচ্ছে সেই বেনিফিটটা। এবং এই দুটো অপশনের মধ্যে যেটা আমাদের সবচেয়ে বেশি হচ্ছে গিয়ে রেজাল্ট প্রডিউস করবো সেটাকে নিয়ে আমরা কাজ করবো। তো আমাদের এক্সাক্ট আগের দিনে হচ্ছে কাজগুলো ওয়াইজ আমরা যে কাজটা করবো, শুরুতে আমাদের বেস কেস গুলোকে ফিল আপ করতাম। তো যদি আমরা একটা এক্সাম্পল নিয়ে শুরু করি, তো লেটস সে এটা হচ্ছে আমাদের এক্সাম্পলটা। এটা হচ্ছে আমাদের যে গিভেন যে ইনফরমেশন গুলো, কিছু আইটেম যেগুলোকে আমরা আলটিমেটলি নিব, আইটেম গুলো করেসপন্ডিং ওয়েট, যে আইটেম গুলো পুরোটা নিয়ে ফেললে আমাদের কি পরিমাণ ওয়েট বক্সের মধ্যে ভরে যায় সেটা, এবং করেসপন্ডিংলি প্রত্যেক আইটেমের জন্য তার যে পরিমাণ ভ্যালু অ্যাডিশন হয় ওই আইটেম পিক করলে সেই ইনফরমেশনটা। তো এই তিনটা ইনফরমেশনকে নিয়ে হচ্ছে আমরা আলটিমেটলি আমাদের যে কাজগুলো আছে সেই কাজগুলো হচ্ছে আমরা করে যাবো। তাহলে এখন আমরা যা দিতে পারি সেটা হচ্ছে যে আমাদের কি হচ্ছে, ফার্স্ট আমাদের একদম প্রথম কাজ ছিল আমাদের বেস কেস গুলো ফিল আপ করা। যেমন আমাদের এগুলো হচ্ছে প্রত্যেকটা আইটেমের ইন্ডেক্স গুলো, এবং এগুলো হচ্ছে আমাদের যে ভর গুলো ছিল, ম্যাক্সিমাম ওয়েট হচ্ছে আমাদের 5, আমরা সর্বোচ্চ 5 কেজি পর্যন্ত ভরাতে পারি বা 5 ইউনিট পর্যন্ত। তো সেই হিসেবে আমাদের 5টা কলামকে আমরা প্রডিউস করছি। তো এখানে আমাদের একদম প্রথম যে রোটা ছিল আর কি, এই যে রোটা, সেই রোটা কেন জিরো? এটা হচ্ছে আমাদের এই কারণে জিরো, কারণ হচ্ছে কি আমি যখন একটা আইটেম পিক করছি না, আমাদের হাতে কোনো আইটেম নাই, এই মানে আপনার বস্তা যত ক্যাপাসিটি দেওয়া হোক না কেন, ইভেনচুয়ালি আমার যে গেইনটা সেই গেইনের পরিমাণটা শূন্য। এন্ড সেই কন্টেক্সট থেকে আমাদের এই যে পুরো রো ছিল, সেই রো এর সবগুলো ঘরের মানকে আমি জিরো দিয়ে হচ্ছে গিয়ে সিম্পলি সেট করছি। ঠিক একই ওয়েতে বা সিমিলার ওয়েতে যদি হচ্ছে আমরা এখানে চলে আসি, এটা হচ্ছে কিরকম যে আমার হাতে কোনো আইটেম নেই, তো এটা হচ্ছে 0তম আইটেম, সরি 0 কেজি ওয়েট, লাইক বস্তায় 0 কেজি ফাঁকা আছে আর কি। তো যদি আমাদের বস্তার মধ্যে 0 কেজি ফাঁকা থাকে, তো এই 0 কেজি ফাঁকা থাকলে আমার হাতে যতগুলো আইটেম দেওয়া হোক না কেন, জিরোটা, একটা, দুইটা, তিনটে, চারটা, হোয়াট এভার, আমরা কোন কিছু অ্যাড করতে পারবো না। এবং যেহেতু আমাদের কোনো অ্যাড হবে না, তো সেই হিসেবে আমাদের যে বেনিফিটটা, সেই বেনিফিটের অ্যামাউন্টটা হচ্ছে শূন্য। এন্ড এই জন্য আমাদের যে কলামটা হবে, এই কলামে প্রত্যেকটা ঘরের মধ্যে আমি জিরো দিয়ে ফিল আপ করে ফেলছি। তো এভাবে করে আমাদের বেসিস গুলো ফিল আপ হয়ে যাচ্ছে। দেন কি হচ্ছে, আমরা আস্তে আস্তে করে রো বাই রো নিচ্ছি, কলাম বাই কলাম ফিল আপ করছি। তো সেই হিসেবে আমাদের প্রথম কাজ এই ঘরটা। তাহলে এই যে ঘরটা ছিল সেই ঘরে হচ্ছে কি পসিবল, দুটো পসিবল ছিল। একটা পসিবল হচ্ছে আমি আইটেমটা নিব না, আর একটা নিব। বা আমরা যদি নর্মালি এটা একটু ডিপিতে করে দেখি, আমাদের কাইন্ড অফ হচ্ছে এই জিনিসটা আমাদের যদি আসবে যে ডিপি অফ আই ডাব্লিউ, আমি এটা ফরমেশন দেখি যে ডিপি অফ আই ডাব্লিউ, এই ঘরের মানটা হচ্ছে কি ম্যাক্সিমাম অফ ভিআই প্লাস ডিপি আই মাইনাস ওয়ান অ্যান্ড ডব্লিউ মাইনাস ডব্লিউ আই। আর এটা হচ্ছে আমাদের নর্মালি ডিপি আই মাইনাস ওয়ান এবং ডব্লিউ। তো সেই হিসেবে আমাদের যদি আই মাইনাস ওয়ান নেই, আমাদের ওয়ানের জন্য যে দাঁড়াচ্ছে কি
আমাদের ওয়ানের জন্য মানটা হবে হচ্ছে এটা। আমি যদি নর্মালি এটাকে সলভ করে দেখি ট্যাপ অ্যাড্রেস মধ্যে, এটা হচ্ছে আমাদের সেই ভ্যালুটা। সো আমার দরকার হচ্ছে গিয়ে ডিপি ওয়ান এবং ওয়ান এর মানটা বার করা। এই যে একটা হচ্ছে আমাদের আইটেমটা পিক করব, তো সেই হিসেবে পিক করবো না, তো সেই হিসেবে আমাদের একটা পসিবিলিটি হচ্ছে ডিপি অফ জিরো অ্যান্ড ওয়ান এটা, অথবা নিয়ে ফেলবো। তো যদি নিয়ে ফেলি তখন দাঁড়াচ্ছে ডিপি আই মাইনাস ওয়ান, এটা হচ্ছে আমাদের আই মাইনাস ওয়ান। এবার এটা হচ্ছে আমাদের ডব্লিউ মাইনাস ডব্লিউ আই, মানে আমি আমার ওয়েট থেকে আইতম আইটেম ঘরটা বাদ দিব। তো সেই হিসেবে আমরা যদি দেখি আমাদের একতম যে আইটেমটা, তার আসলে এই ওয়েটটা হচ্ছে গিয়ে এখানে দুই। সো আমি যদি বাদ দিই, বাদ দিলে আসলে আমাদের মানটা হয়ে যাচ্ছে আমাদের এক ছিল। কারণ এক কেন, কারণ আমরা এখন এই পার্টিকুলার ঘরের যে মানটা বার করছি, যে ঘরের জন্য কলামে যে মানটা, সেই মানটা হচ্ছে ওয়ান। তো আমরা এই জন্য আমাদের ওয়ান থেকে একেবারে বাদ দেওয়ার ফলে যে রিমেইনিং জিনিস থাকে সেটাকে নিয়ে কাজ করতে চাই। তো সেই হিসেবে আমাদের যা দাঁড়াচ্ছে যে এটা হবে ডিপি ওয়ান মাইনাস এটা। বাট আনফর্চুনেটলি আমাদের এটাকে আমরা কমপ্লিট করতে পারবো না। কারণ হচ্ছে গিয়ে আমাদের যে ক্যাপাসিটি ছিল 1 কেজি, আমরা তার থেকে আমাদের যে আইটেমটা, সেই আইটেমটা ভরটা হচ্ছে কম্পারেটিভলি বেশি। সো ডেফিনেটলি আমরা একটা বেশি ভরের জিনিসকে দিয়ে এত কম ভরে বা কম জায়গা ফাঁকা হতে সেটাকে ভরতে পারি না। তো সেই হিসেবে আমাদের আসলে এই পার্টটাকে আমরা কমপ্লিট করতে পারছি না। এন্ড সো আমাদের এখানে যে মানটা, সেই মানটা আমাদের জন্য হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি পাওয়া মান, বা সবচেয়ে বেশি অপটিমাল মান বা বেস্ট বেনিফিট, শেষে জিরো ওয়ান এই ঘরের মধ্যে এই মানটা হচ্ছে আমাদের এই জিরো। আমরা এখানে জিরো দিয়ে সেট করছি। আমি যদি খেয়াল করে দেখি, আমরা একটা অ্যারো দিচ্ছি উপরের দিকে, এটা মিন করছে আমরা সেই ঘরের মানটাকে বার করার জন্য ওইটার হেল্প নিয়ে দিন বার করছি। আমরা এখন এই ঘরের মানটা বার করি, হুইচ ইজ বেসিক্যালি ডিপি ওয়ান টু। আমরা এই ঘরের মানটা বার করতে চাই। তো যদি আমরা আমাদের নোট প্যাডে ফেরত আসি, আমরা এখন কমপ্লিট করব হচ্ছে গিয়ে ডিপি ওয়ান এবং টু। আমরা এই ঘরে যে মানটা তাকে বার করা ট্রাই করব। সেই হিসেবে এই যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে ডিপি ওয়ান টু। আমাদের এই পাসওয়ার্ড দুইটা, একটা হচ্ছে নিব না, সো সেই হিসেবে জিরো টু। আরেকটা হচ্ছে গিয়ে ডিপি, আমি নিয়ে নিচ্ছি। সো দুই মাইনাস, আমরা এটাকে বার করছি একদম আইটেম ভরটা হচ্ছে কি দুই, সো টু মাইনাস টু। ডিপি জিরো জিরো অ্যাকচুয়ালি এক্সিস্ট করে। তাই ডিপি জিরো টু এই যে মানটা, সেই মানটা হচ্ছে গিয়ে আমাদের ডিপি জিরো টু, এই মানটা হচ্ছে জিরো। সো জিরো অ্যান্ড আমাদের ডিপি জিরো জিরো, এটা ডেফিনেটলি জিরো জিরো। এই ঘরের মানটা অবশ্যই শূন্য, কিন্তু এখানে যেহেতু আমরা একদম পিক করেছি, আমাদের একবারটা নেওয়ার ফলে যে বেনিফিটটা হওয়া পসিবল, আমরা সেই বেনিফিটটা পিক করবো। অ্যান্ড সেভাবে আমরা জানি একবারটা নেওয়ার ফলে আমাদের বেনিফিটটা হচ্ছে গিয়ে এটা। আমাদের টোটাল 12 অ্যামাউন্টে হচ্ছে বেনিফিট আমাদের গেইন হয়, এই যে 12 অ্যামাউন্টে। সো আমরা এখন 12কে হচ্ছে আমাদের অ্যাডিশনালি আমরা অ্যাড করাটা অ্যাটেম্প নিব। তো সেই সময় আমাদের আরো 12 পরিমাণে বেনিফিট গেইন হয়ে যাচ্ছে। তাহলে এই দুইটা অপশনের মধ্যে অবশ্যই এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম, হুইচ মিনস ডিপি ওয়ান টু এই ঘরের জন্য বেস্ট মান হচ্ছে গিয়ে 12। এবং সেই মানটা আমাদের এই কল থেকে আসে। এবং যদি খেয়াল করে দেখি, এই কলটা কিন্তু আমাদের একটুখানি আহ একদম ডাইরেক্ট উপরে ঘর না, একটু বাঁকার ঘর, কারণ এটা কিন্তু আসলে আমাদের ডিপি জিরো জিরো প্লাস সেই ঘরটা। তাই সেই হিসেবে আমরা যদি বলতে পারি যে আমাদের ডিপি জিরো জিরো ঘরে যে মানটা ছিল, হাতে 12 যোগ করার পরে আমাদের এই ঘরের মানটা ফাইনালি প্রডিউস হচ্ছে। তো এই যে আমাদের এররটা একটু বাঁকা হয়ে গেছে। এভাবে করে যদি আমরা প্রত্যেকটা ঘরের মান বার করি, তাহলে কিন্তু আমরা একইভাবে আমাদের অ্যান্সারটাকে প্রডিউস করতে পারবো। আমরা প্রথমে এরো শেষ করব, তারপর আমরা এরোটা আবার প্রডিউস করবো, দিয়ে এটা প্রডিউস করবো, দিয়ে এটা প্রডিউস করবো। আমরা যে আরেকটা ঘরের মান দেখানোর ট্রাই করি, লেটস গো ফর দিস ভ্যালু, বা উই হ্যাভ এ ভেরি বিগ চেঞ্জ। আমরা এখানে ডিপি টু থ্রি এই ঘরের মানটাকে বার করার ট্রাই করছি। তো ডিপি টু থ্রি ওর জন্য এসে পাসওয়ার্ডের দুইটা অ্যাজ ইউজুয়াল, সেটা হচ্ছে গিয়ে ডিপি টু থ্রি। এই ঘরে মানটা আসতে পারে হচ্ছে আমাদের ডিপি, একটা হচ্ছে আমাদের নর্মালি এটা বাদ দিয়ে কনসিডার করবো, সো ওয়ান থ্রি। অথবা আমরা নিতে পারি ডিপি ওয়ান থ্রি মাইনাস দুইতম যে আইটেমটা ছিল সেটা ভরটাকে আমরা বাদ দিচ্ছি। তো সেই হিসেবে আমাদের দুইতম ঘরের যে মানটা, আমাদের দুইতম ঘরে যে আছে ভরটা, সেই ভরটা হচ্ছে গিয়ে দ্বিতীয় আইটেম ভরটা হচ্ছে আমাদের এই যে
ভর 1 এবং বেনিফিট হচ্ছে 10। তো আমরা এক ভর বাদ দিব এবং 10 পরিমাণ বেনিফিটকে আমরা অ্যাকচুয়ালি অ্যাড করতে পারি। তো সেই হিসেবে ভরটা হচ্ছে 1, আমরা এটাকে বাদ দিচ্ছি। এবং ইয়েতে নেওয়ার ফলে আমাদের আরো 10 পরিমাণে বেনিফিট হচ্ছে, সো দিস ইজ অ্যাডিশনাল 10। তো DP13 এই ঘরের মানটা কত? এই ঘরের অ্যাকচুয়াল মানটা হচ্ছে আমাদের DP13, উইচ ইজ বেসিক্যালি আমাদের এইটা 12। তো আমরা একটা 12 মতো একটা মানকে নিতে পারলাম। সো এখানে আমাদের মানটা আসবে হচ্ছে গিয়ে 12। এবং এই যে ঘরের মানটা, এটা হচ্ছে আমাদের আসলে DP 1, 3 - 1 2। সো DP12 + 10 আমরা এই ঘরের মানটাকে বার করতে চাই। তো DP12 এই ঘরের মানটা হচ্ছে আমাদের আসলে এই মানটা, এটা 12 প্লাস আমাদের আরো 10 ছিল। তো এই দুইটা কম্বাইন করলে আমাদের মানটা হচ্ছে 22। অবশ্যই আমাদের সেকেন্ড এটা হচ্ছে গিয়ে মোর হাই ভ্যালু। আমরা তো বুঝতে পারবো যে এই ঘরের মানটা পিক করার জন্য এদের মধ্যে এটাকে পিক করব। তাহলে আমরা জানি যে এই ঘরের মানটা বার করার জন্য সে আসলে লম্বালম্বি না গিয়ে একটু ডায়াগোনালি পিক করা ট্রাই করে। এবং এই ডায়াগোনাল থেকে আমরা এই ঘরের মানটা যদি খেয়াল করে দেখি, এটা eventually একটা ডায়াগোনাল অ্যাঙ্গেলে পাবো। লাইক লাইক আমরা যখন 2 2 3 বার করা ট্রাই করেছি, তাহলে আমাদের একটু চিকিৎসার কারণে ঝামেলা আছে, বা এই ঘরের মানটা eventually সেই ডায়াগোনাল থেকে পরে নিবে। ওকে। সো এই সব মিলে হচ্ছে আমরা আস্তে আস্তে করে আমাদের like এটা এরকম একটা অ্যাঙ্গেল প্রডিউস হবে একই বেঞ্চে, তো এটা আমাদের একটু চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমরা এভাবে করে প্রত্যেকটা ঘর জানি সে কোন ঘরের মানটাকে ইউজ করে তারপরে তার ফাইনাল অ্যান্সারটা প্রডিউস করবে। And এভাবে করে করে আমাদের যে 37 মান ছিল সেই 37 মানটাকে আমরা অ্যাচিভ করতে পারবো। এখন কোশ্চেন হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে এই 37 যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা কি মিন করে? এটা মিন করে আমি 4তম আইটেম পর্যন্ত কনসিডার করে সর্বোচ্চ বস্তার সর্বোচ্চ 5 কেজি ভরাতে চাইলে আমি 37 পরিমাণে ম্যাক্সিমাম বেনিফিট গেইন করতে পারি। সো 37 ইজ দি অপটিমাল ভ্যালু হিয়ার দ্যাট আই ক্যান অ্যাকচুয়ালি অ্যাচিভ। এন্ড সেই হিসেবে আমরা এখন জানি 37 হচ্ছে আমাদের জন্য একটা বেস্ট অ্যান্সার, আমরা যেটা হচ্ছে বের করতে চাই। আচ্ছা, তো এখন এই 37 বার করার পরে আমাদের কোশ্চেন যে আমরা যে এই অ্যারোগুলো দিলাম সেই অ্যারোগুলো মিনিং আসলে কি? তো নর্মালি আমাদের অ্যারোগুলো মিনিং আসলে বেশ সিম্পল, সেটা হচ্ছে আমরা এই অ্যারোগুলোর থ্রুতে আসলে পিক করি আর প্রতি মোমেন্টে আমাদের ডিসিশনটা কোন ঘর থেকে আসছে। কারণ এই ঘরটা কিন্তু ম্যাটার করে আমরা কোন সময় আইটেমটা নিয়েছি, কোথায় নেইনি। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দিয়ে বলি, লিস্ট এইটা 37, সে যদি ডাইরেক্টলি আমাদের এই ঘরের মানটা প্লাস হচ্ছে আমাদের 15 যোগ করার পরে এই মানটা আসে, মানে কি? এর মানে হচ্ছে যে আমরা এই মোমেন্টে আসলে এই আইটেমকে পিক করেছিলাম, পিক করলাম, এন্ড দেন বাকি পার্টটা সলভ করার জন্য আমি সামনে দেখেছি, কারণ এই আইটেম পিক করার ফলে আমাদের অ্যাডিশনালি আরো 15 পরিমাণে ভ্যালু অ্যাড হয়ে গেছে। এবং যে রিমেনিং যে সাব প্রবলেমটা ছিল সেই জিনিসটাকে আমি অন্য ঘরগুলো থেকে বার করতে পারবো। যেমন আমরা যদি এটাকে একটু ব্যাক ট্রাভার্স করতাম তাহলে কি হতো পুরো জিনিসটা, লাইক লেটস সে এখানে আমাদের 37। তো 37 জন্য পসিবল ছিল দুইটা। একটা হচ্ছে আমাদের ডাইরেক্টলি উপরে ঘরটা, আমাদের ওই যে just আমাদের আগের রো এবং সেম, অথবা হচ্ছে আমাদের একটা বাদ দিয়ে যে ফল আছে সেই জিনিসটা। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই ঘর কিন্তু সে 22 কে পিক করেছিল পিক করার সময়, হুইচ মিন আমরা সব কোনটাকে পিক করেছি? মেনলি লিখেছি এই কলটা যে DPI-1 এন্ড দেন W-WI প্লাস হচ্ছে VI। আমরা আসলে এই যে কলটা ছিল সেই কলটাকেই অ্যাকচুয়ালি দিন শেষে প্রায়োরিটাইজ করেছি আমাদের কাজগুলো করার জন্য বা কাজগুলো করার সময়। তো ওই হিসেবে কিন্তু আমরা জানি এই মোমেন্টে আমরা আসলে আইটেমটা পিক করেছি। তো আমরা জানি আমাদের ফোর্থ আইটেম হ্যাজ বিন কনসিডার। আচ্ছা, 22-এ আসি। ওর জন্য একই পসিবিলিটি, হয় আমাদের উপরে সমান হবে অথবা সে বাঁকাতারা হয় অন্য ঘর থেকে মানটা আসবে। হতে পারে দুইটাই এক্স্যাক্টলি সমান, লম্বালম্বি গেলেও সমান, এরকম বাঁকা বাড়িতে গেলেও সমান। এর মানে দুইটা ওয়ে আমাকে এক্স্যাক্টলি সেম অ্যান্সারকে প্রডিউস করবে। এর মানে আমাদের পার্টিকুলার প্রবলেমটার জন্য মাল্টিপল সলিউশনকে জেনারেট করা পসিবল। তো একটু খেয়াল করে দেখি, এই 22 এবং এই 22 পুরোপুরি সেম এবং সে সেখান থেকে মানটাকে নিয়েছে। যদি আমরা অন্য অপশন পিক কনসিডার করতাম উইচ মিন হচ্ছে বাদ দিয়ে করা, তখন কি দাঁড়াতো? তখন এটা দাঁড়াতো আর কি ইভেনচুয়ালি যে আমরা এখন আছি এই ঘরের মধ্যে, যে ঘরটা হচ্ছে আমাদের DP33। সো DP33 এর জন্য আমাদের পসিবিলিটি হতো হচ্ছে মেইনলি দুইটা। যেমন এখানে যদি আমরা একটু ফেরত আসি, আমাদের DP33-তে লেটস এটা হচ্ছে আমাদের DP33, আমরা যার মানটাকে বার করতে চাই এটার জন্য একটা পসিবিলিটি হচ্ছে DP23, অথবা হচ্ছে আমাদের DP23 - 3তম আইটেম যে ছিল তার ওয়েটটাকে বাদ দেওয়া যেতে হবে সেটা।
সো তিনতম আইটেমের ওয়েটটা ছিল হচ্ছে আমাদের 3। সো সে বাদ দিলে আমাদের মানটা হয়ে যায় হচ্ছে, ওকে, সো সেই মানটা অ্যাকচুয়ালি আমার দ্বারাই হচ্ছে ডিপি এটা, প্লাস আমাদের এই তিনটা আইটেম নেওয়ার পর যে বেনিফিটটা, সেই বেনিফিটটা, এন্ড ওই বেনিফিটটা হচ্ছে আমাদের মেইনলি এখানে দেখতে পাচ্ছি 20। সো 20 আমাদের সেই বেনিফিট। তো সেই হিসেবে আমরা যদি একটু খেয়াল করি, ওকে, সো 20 এই মানটা এই মানটার মধ্যে এটা হচ্ছে DP20, যেখানে আমাদের যেখানে প্রত্যেকটা ঘরে করানো আমার শূন্য। সো দিস অ্যাকচুয়ালি গিভস মি 20 অ্যাজ বেস্ট অ্যান্সার, এন্ড 2 3 তার এর উপরে ঘর সাথে পুরোকে 22 অ্যাজ এ বেস্ট অ্যান্সার। সো এখানে হচ্ছে 22, এখানে হচ্ছে 20, অবশ্যই এটা কম্পারেটিভলি বেটার, হুইচ মিন দিস ইজ অ্যাকচুয়ালি দি উইনার। আমরা আসলে এই ঘরটাকে পিক করেছি। ঘরটা পিক মানে আসলে কি? এই মানে আমি সে এই মোমেন্টে আমাদের তিনতম আইটেমকে পিক করিনি, পিক না করে আমি দুইতম আইটেমের মধ্যে ডাইরেক্টলি কনসিডার করেছিলাম, বা আমি দুইতম আইটেম পর্যন্ত এসে তিন ওয়েট পর্যন্ত সর্বোচ্চ ক্যাপাসিটি দিলে কি পরিমাণ বেনিফিট গেভ করা পসিবল, আমি ওই সাব প্রবলেমটাকে পিক করে দের মুভ করা ট্রাই করেছি। তো সেই হিসেবে এটা কিন্তু আমাদের কম্পারেটিভলি হচ্ছে গিয়ে বেটার পিক, হচ্ছে বেটার সলিউশন। এভাবে করে প্রতি মোমেন্টে আমি আসলে পিক করতে পারবো যে আমি এই ঘরটা কোন ঘর থেকে আসে, বা এই প্রবলেমটা কোন সাব প্রবলেম থেকে আসে, ওই সাব প্রবলেমটা আবার তারপরে কোন প্রবলেম থেকে আসে। এভাবে করে যদি আমরা আমাদের যে টেবিলটা আছে, এই টেবিলের মধ্যে যদি আমরা ট্রাভার্স করি, তাহলে কিন্তু আমরা একদম প্রতি মোমেন্টে আমাদের অ্যাকচুয়াল যে ভ্যালু গুলো সেটাকে বার করতে পারবো, এন্ড বার করার পরে আমাদের অ্যাকচুয়াল সাব প্রবলেম গুলো বার করতে পারবো, যেগুলো আমাকে অ্যান্সারটাকে প্রডিউস করে বা আমাকে ফর্ম করতে অ্যাকচুয়ালি হেল্প করে। সো এটা হচ্ছে আমাদের আলটিমেট প্রিন্সিপাল বা আমাদের পুরো কাজ করার মেইন প্ল্যানটা। আচ্ছা, এখন যদি আমরা এই জিনিসটাকে একটুখানি আগানোর ট্রাই করি, তাহলে আমাদের এটা সুন্দর নাম হচ্ছে কি পাথ প্রিন্ট করা। আমি এটা ফর্মালি ট্রেস ব্যাকিং বলা হয়, পাথ প্রিন্ট করা বলা হয়, বাট মেইনলি আমার চোজেন সাব প্রবলেম গুলোকে হচ্ছে কি হাইলাইট করা, যে কোনটা থ্রোতে কিভাবে করে আমাদের মানটা আসছে সেই ইনফরমেশনটা। তো এভাবে করে যদি আমরা আমাদের আগের দিন একটা টপিক ছিল এলসিএস, সেই এলসিএস কে নিয়ে যদি আমরা কাজ করা ট্রাই করি, আমরা অলমোস্ট সিমিলার টাইপ একটা ফরমেশন দাঁড় করাতে পারবো। তো প্রথম পার্ট ছিল আমাদের অ্যাজ ইউজুয়াল যেভাবে করে হচ্ছে আমরা আমাদের ভ্যালু ফিল আপ করি। এটা হচ্ছে আমাদের নর্মাল সেই ডিবি ফর্মুলেশনটা। যখন আমাদের পারফেক্টলি ক্যারেক্টার মিলে যায়, তখন আমি জানি আমি এই মোমেন্টে বলি আমি অ্যাটলিস্ট এক লেন্থে এসএস ফর্ম করতে পেরেছি। এন্ড বাকি পার্টটা সলভ করার জন্য হচ্ছে আমরা রিমেইনিং সাব প্রবলেমের মধ্যে খুঁজবো, যেটা হচ্ছে আমাদের ইভেনচুয়ালি ডিপি I-1 এবং J-1, এই জিনিসটা। আরেকটা কি ছিল যে আমি এই মোমেন্টে আসলে একদম সিম্পলি জাস্ট দুইটা অপশনকে এক্সপ্লোর করব। একটা হচ্ছে আমাদের এটা, যে DPI-J-1, আর একটা DPI-1 J, যেটা হচ্ছে আমাদের ইভেনচুয়ালি হচ্ছে পুরোটা কাজ করানো যায় আর কি, পুরো জিনিসটা করানোর জন্য বা পুরোটাকে আমাদের ইভেনচুয়ালি ফর্ম করানোর জন্য। ওকে, তো যদি আমরা এখন এই মুভমেন্টে একটু আসি, এখানে যে আমাদের এই দুটার মধ্যে যেটা ম্যাক্সিমাম, আর সেই ম্যাক্সিমামটাকে পিক করবো। তো এখানে কিন্তু অলমোস্ট সিমিলার। তো যদি ক্যারেক্টার মিলে, আমি একদম আড়াআড়ি, আমাদের আই কমে যায় আগের রো, J-1 মানে একটা কলাম আগে। সো যদি এটা হয় I-1 আগে, J-1 এখানে, মানে আমি একদম ডাইরেক্টলি এরকম একটা ডায়াগোনাল ঘর থেকে মানটাকে না ট্রাই করি। কিন্তু যদি আমাদের মানটা সিম্পলি না মিলে, ক্যারেক্টার গুলো না মিলে, তখন অপশন কি ছিল? একটা ছিল I-J-1, আমি সেম রোর মধ্যে আছি, এক ঘর আগে চলে গেছি, হুইচ মিনস দিস। সিমিলার হতে আমাদের হচ্ছে আরেকটা হচ্ছে I-1 J, আমি একই কলামে আছি বাট এক রো আগে চলে গেছি। এই দুটার মধ্যে ইভেনচুয়ালি যার মানটা সবচেয়ে বেশি, সেই চোজেন হবে, সেই পিক আপ হবে, এবং তারপরে তার মানটাকে নিয়ে হচ্ছে কি আমি কাজ করা শুরু করবো, বা আমি জাস্ট হচ্ছে গিয়ে করতে থাকবো পুরোটার মধ্যে। সেটা হচ্ছে আমাদের আলটিমেট একটা প্ল্যান, যে কিভাবে করে আমি পুরোটার মধ্যে কাজ করতে পারি। আচ্ছা, তো সেই হিসেবে যদি আমরা এখন হচ্ছে গিয়ে মুভ করতে থাকি, আমরা আগের মতো করেই হচ্ছে আবার সেই বেস গুলো ফিল আপ করবো। আমরা জানতাম এখানে দুইটা বেস কেস আমাদের এক্সিস্ট করে। একটা হচ্ছে আমাদের যখন দেখবো যে এখানে মাত্র শূন্য, আমি সবগুলো ক্যারেক্টারকে হচ্ছে এক থেকে শুরু করে আমরা ইন্ডেক্সিং করেছি। তো 0তম ক্যারেক্টার মানে আমার হাতে কোনো ক্যারেক্টার। এরকম আমরা ওয়াই এর জন্য হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টারকে এক থেকে শুরু করে বাকি পার্টের মধ্যে বসিয়েছি। আমাদের শুরুতে কোনো ক্যারেক্টার নাই এবং হচ্ছে আমাদের 0তম, তো 0 মানে হচ্ছে আমাদের হাতে কোনো ক্যারেক্টার নেই। তো যখন আমাদের এক্স এর 0, বা আমি এক্স এর 0তম ইন্ডেক্সের মধ্যে আছি, মানে আমি আমার হাতে কোনো ক্যারেক্টার মেলানোর জন্য, তখন আমাদের ওয়াই যত বড়ই হোক ইভেনচুয়ালি আমি কোনো কমন সাবসিকুয়েন্স পাবো না। এই জন্য আমাদের এই পার্টিকুলার ওয়ে মানটা ফুললি 0। ঠিক সিমিলার ওয়েতে যদি আমরা এই জায়গাটা প্রোভাইড করি, আমাদের এই কলামের মধ্যে আমরা একই একই রিজনে আমরা এই জায়গাটার মধ্যে হচ্ছে গিয়ে
জিরো দিয়ে পুরো জিনিসটাকে পপুলার করতে পারবো বা আমরা কাজগুলো করতে পারবো, কিভাবে পুরোটা হয়ে যায় উচিত। আচ্ছা, তো এরপর যে কাজটা সেটা হচ্ছে যে ক্যারেক্টার মেলে আমরা ডায়াগোনাল পিক করি, যদি ক্যারেক্টার না মেলে আমরা তখন এই দুই ঘর থেকে মার্কে নেওয়া ট্রাই করছি। আমরা এখন এই ঘরটাকে আমরা এক্সাক্টলি আগের মতো করে ফিল আপ করা ট্রাই করবো। তো যদি আমরা শুরু করি আমাদের কাজগুলো করা, এখানে হচ্ছে আমরা সেই অ্যারে গুলো দিয়ে এক্সাক্টলি সেম জিনিসকে আমরা মেনলি বুঝাবো। যেমন আমরা কাজ শুরু করছি এখান থেকে, তো ওর জন্য আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বি এবং বি। তো আমরা জানি যে আমরা কি করতে পারি, আমরা নিব হচ্ছে আমাদের এই পার্টিকুলার কলটাকে, যে আমাদের একটা হচ্ছে আমরা ফার্স্টে ওয়ান যোগ করব, এন্ড দেন হচ্ছে আমরা এই যে আমরা এখানে দেখাই ওয়ান যোগ করবো, এবং তারপর আমরা ডায়াগোনাল যে ঘরটা সে ঘরটা না ট্রাই করবো। সো ওয়ান এন্ড দিস পার্টিকুলার এই জায়গাটা, তো আমরা এখান থেকে জিরো প্লাস হচ্ছে ওয়ান, ওয়ান আসলো। আচ্ছা, এরপর যদি আমরা এই ঘরের মানটাকে কনসিডার করি, সে কি হবে? তার জন্য যেহেতু তার মিলে নাই, অপশন দুইটা, আমি হয় এখানে যাব অথবা এখানে যাব। অবশ্যই দুইটার মধ্যে এটা ম্যাক্সিমাম, সো আমরা এই ঘর থেকে পিক করছি। এভাবে করে প্রত্যেকটা ঘরে মান কম্পিটিশন হবে। লেটস গো ফর দিস। যখন আমি দেখলাম এই মোমেন্টে এই বি এবং এই বি মিলে গেছে, মানে ক্যারেক্টার মিলে গেছে, আমরা জানি যে আমরা ডায়াগোনাল পদ্ধতি বলি যে আই এবং আই মাইনাস ওয়ান এবং জে মাইনাস ওয়ান পর্যন্ত আমাদের সর্বোচ্চ যতটুকু ম্যাচিং হয়, তারপরে হচ্ছে আমরা অ্যাডিশনালি এককে হচ্ছে গিয়ে অ্যাড করে দেন আমরা সিম্পলি কাজ করা শুরু করবো পুরোটার মধ্যে, যে কিভাবে পুরোটা হচ্ছে গিয়ে আমরা করতে পারি। তো সেই হিসেবে আমাদের এই ওয়ান প্লাস আমাদের অ্যাডিশনাল মিললো, আরেকটা টু আসছে। এই ঘর মান কেন টু? কারণ ওর জন্য আসলে ক্যারেক্টার গুলো মিলে নেই, সো আমরা এই ঘর এবং এই ঘরের মধ্যে যারা ম্যাক্সিমাম তাকে পিক করছি। এইভাবে করে আমি আলটিমেটলি প্রত্যেকটা ঘরে যা বার করতে পারবো যে কোথায় কোন মানটা আসছে, এবং সে কি ডায়াগোনাল থেকে নিয়ে আসছে নাকি আমাদের আড়াআড়ি লম্বা লম্বি দুই ঘর থেকে নিয়ে আসছে। সো এই ঘরটা নাকি এই ঘরটা, আমরা এই ঘর থেকে আইডিয়া করতে পারবো প্রত্যেকটা ভ্যালুর জন্য যে মানটা কিভাবে করে আমাদের পপুলেট হচ্ছে, কিভাবে করে আমাদের সেভ হচ্ছে, এই সমস্ত ইনফরমেশন গুলো। এন্ড ফাইনালি ভাবে করতে করে যদি আমরা আমাদের একদম লাস্টে এখানে চলে আসি, এ মান চার মানে কি, ইট অ্যাকচুয়ালি মিনস দ্যাট আমি এক্স এর এ পর্যন্ত কনসিডার করলে এবং ওয়াই এর এ পর্যন্ত কনসিডার করলে সর্বোচ্চ চার পর্যন্ত ম্যাচিং করাতে পারি। তো এই পার্টিকুলার দুইটা গিভেন স্ট্রিং এর জন্য তার অ্যান্সারটা হচ্ছে কি ফোর। এই হচ্ছে আমাদের ফোর, হচ্ছে আমাদের সেই অ্যান্সারটা। এখন কোশ্চেন যে আমি কোথায় কোন কোন ক্যারেক্টারকে মিলাচ্ছিলাম এবং মিলে তারপর হচ্ছে আমি আগাচ্ছিলাম, এই পার্টটাকে আমি আলটিমেটলি হয়ে কিছু করতে পারি কিনা। তো সেই হিসেবে যদি এখন আমরা এখানে আসি, আমরা আসলে দেখবো যে এটার মধ্যে যখন দেখবো যে মিলে গেছে নাকি মিলে নেই, মিলে নেই, সো পসিবল কি এইটা এবং এইটা, যেহেতু এখানে এই দুটো ঘরের মানে হচ্ছে এক্স্যাক্টলি সেম, সরি, সো যেহেতু পুরোপুরি হচ্ছে সেম, তো সেই হিসেবে আমি আসলে এখানে যে কোনো একটা ঘর দেখালেই পারি। আমরা এটা আগাতে পারি, এখান থেকে আগাতে পারি, বা যে কোনো একটা ঘরকে পিক করতে পারি। তো এটা কখন ডিপের ক্ষেত্রে হয়? এটা তখন ডিপের ক্ষেত্রে আসে যখন আমরা দেখি যে আমাদের আসলে মাল্টিপল সলিউশন পসিবল, যেখানে প্রত্যেকটা আমার সবগুলো কনস্ট্যান্ট স্যাটিসফাই করে। মানে আমি যদি এভাবে প্রোগ্রেস করি আমি স্টিল 4 লিটার কেলসিয়াস পাই, যদি এখান থেকে প্রোগ্রেস করে আমি স্টিল 4 লিটার কেলসিয়াস কে ইভেন্চুয়ালি প্রডিউস করতে পারি। তো সেই হিসেবে আমরা যখন যাই, আমরা লিস্ট আমরা এখন আপাতত হচ্ছে কি এই ঘরের মধ্যে গেলাম। ও কি করবে? ও এখন দেখা ট্রাই করবে যে আমাদের কি অবস্থা, এখানে বি এখানে বি আছে, সো ক্যারেক্টার মিলে গেছে, এর মানে আমি ডায়াগোনাল প্লাস ওয়ান পিক করার পরে হচ্ছে একটা জিনিস মিলাতে পারছি। বাট বা এই ঘরের মানটা ডায়াগোনালকে ইউজ করে দেন হচ্ছে কি ফর্মুলেট করা। তো যেহেতু বি মিলছে, মানে আমি অ্যাটলিস্ট জানি বি এর মতো একটা, আমাদের পুরো এসএস এর মধ্যে অ্যাটলিস্ট বি কে পাওয়া গেছে। আমি মুভ করে এখানে আসি, ওর জন্য যেহেতু এটা হচ্ছে এ, এটা হচ্ছে আমাদের আলটিমেটলি এ, যেহেতু তারা সেম, এ মানে হচ্ছে আমি আরেকটা কমন ক্যারেক্টার পেয়ে গেছি হুইচ ইজ এ, এবং আমি ডায়াগোনালকে হেল্প করে এই মানটা কমপ্লিট করেছি। এখানে আসলাম, তো এখানে মানটা হচ্ছে ডি, এখানে মানটা হচ্ছে সি। যদি মেলে নেই আমাকে এই দুটো প্রত্যেকটা এক্সপ্লোর করা লাগবে। যেহেতু দুটো পুরোপুরি সেম, আমি যে কোনো জায়গায় মুভ করতে পারি, লাইক দিস, লেটস গো ফর দিস। আমি এখানে চলে আসি, তো এখানে আসার পরে দেখবো যে আমাদের এখন এটা দেখা যাচ্ছে হচ্ছে ডি, এটাও ডি, তো আমরা আরেকটা কমন জিনিসটা পেয়ে গেলাম, এটা হচ্ছে আমাদের ডি ভ্যালু যেটা সেটা পেয়ে গেছি। এরপর আমাদের ডায়াগ্রাম মুভ করা দরকার, আমি এখানে চলে গেলাম, এটা হচ্ছে আমাদের বি, এ হচ্ছে বি, তো আমি আরেকটা কমন পেয়ে গেছি বি। এন্ড আমাদের আবার ডায়াগোনালে গেলাম কাজ করার জন্য। এখন এই মোমেন্টে আমার আসলে আর মেলার কিছু নেই, আমি আসলে একদম জিরোতম কলয়ে পৌঁছে গেছি, সো নাথিং টু ডু। এই জায়গাটার মধ্যে কি আমাদের পুরো যে কাছে সে কাজটা শেষ। সো বিডিএবি হচ্ছে গিয়ে এই পার্টিকুলার এক্সাম্পলের জন্য একটা ভ্যালিড এলসিএস। সো বিডিএবি, বিডিএবি
আমরা যদি খেয়াল করে দেখি আমরা পারফেক্টলি প্রোডাক্ট হচ্ছে গিয়ে মিলে ফেলতে পারছি কাজগুলো করার জন্য। And এটা হচ্ছে আমাদের এলএসএস কে কিভাবে করে সলভ করতে হয় বা কিভাবে করে আমাদের বার করতে হয়, সেটা আমাদের ডেমনস্ট্রেশনটা। আমরা আগের মতো করে আগে ডিবি টেবিলটা কমপ্লিট করেছিলাম, কারণ ডিবি টেবিল কমপ্লিট না করলে ইভেন্চুয়ালি আমাদের মানগুলোকে বার করার কোনো জায়গা নেই। So যখন আমি একটা ডিবি টেবিল কমপ্লিট করবো, আই নো দি ভ্যালুস টু ওয়ার্ক উইথ, এন্ড দেন আই ক্যান সিম্পলি প্রসিড অর প্রোগ্রেস টু অ্যাকচুয়ালি গেট দি ভ্যালু। এন্ড এইভাবে করেছে আমরা আমাদের যে মানটা ছিল সেই মানটাকে প্রিপেয়ার করতে পারবো। ওকে। তো অ্যাকচুয়ালি আমাদের এই জায়গাটার মধ্যে আমরা একটা ওয়েতে বার করার ট্রাই করি, যেখানে হচ্ছে অন্য একটা ওয়েতে হচ্ছে প্রোডাক্টকে ফর্মুলা করার চেষ্টা করা হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের আগের দিন আমরা যে একটা অনেক বড় থিওরি দেখছিলাম, কিভাবে করে সেই থিওরি থেকে আমরা রিকার্সিভ ফর্মেশন আনতে পারি, কিভাবে করে তার থেকে আমরা ইটারেটিভ ফর্মেশন আনতে পারি, এবং এই দুটো থেকে কিভাবে করে আমরা পাথগুলো প্রিন্ট করতে পারি, সবগুলো হচ্ছে আমাদের কাছে পার্ট অফ মেইন ডিসকাশন ছিল। তো এটা হচ্ছে আমাদের একটা খুবই ইম্পর্টেন্ট একটা লজিক্যাল ব্লক অফ আইডিয়া, আমরা কেমন প্রোগ্রেস করবো সেই ইনফরমেশন। ওকে, সো আমাদের মেনলি এই পার্টিকুলার যে ছিল ডেমনস্ট্রেশন, সেটা মোটামুটি এই পর্যন্তই। আহ, তাহলে আজকে থ্যাংক ইউ।